হরিয়াপুর গ্রামের এক কোণে রঘুবীর লোহারের ছোট্ট একটা ঘর ছিল। সেদিন সকাল সকাল রঘুবীর লোহার নিজের হাতিয়ার নিয়ে কাজে বেরোচ্ছিল। কতদিন এমন চলবে রঘু? রোজ সকালে একটু আশা নিয়ে যাও আর সন্ধ্যায় হতাশ হয়ে ফিরে আসো। তুমি বুঝতে পারো না, পুরো গ্রামের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আমাদের। কি করব রাধা, তুই বল। আমার কপালটাই পোড়া। আমি কি করতে পারি? যখনই একটু ভালো হতে যায় তখনই এমন কিছু ঘটে যায় যে আবার সব গড়বড় হয়ে যায়। এখন দেখ, প্রথমবার যেভাবে তেমন করে কিছু জোগাড় করলাম, তুই অসুস্থ হয়ে পড়লি, সব খরচ হয়ে গেল। তারপর রতনের পায়ে সেই গভীর আঘাত, পুরো চিকিৎসা করাতে গিয়েই সব শেষ হয়ে গেল। ঠিক সেই সময়ে 10 বছরে রতন দৌড়ে এসে হাজির, তার নিষ্পাপ চোখে ক্ষুধা আর মনে কথা বলার সাহস। বাবাজি, আমার অনেক দিন ধরে ভালো খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমাদের ঘরে অন্যদের মতো রান্না বান্না হয় না কেনে? রঘুবীরের চোখে ভিজে উঠল। চিন্তা করিস না বাবা, আমাদের দিনও আসবে যখন আমরা অন্যদের থেকে ভালো ভালো রান্না করব। তোর যা ইচ্ছা হবে তাই খাওয়াবো। কিন্তু বাবা, একটা কথা বলবো? যখন পাশের ঘরের তাই আমার বাড়ি থেকে রান্নার গন্ধ আসে। একদিন গিয়েও ছিলাম, কিন্তু তারা আমাকে দেখেই খাবার লুকিয়ে ফেলল আর বলল, এখানে আসবি না, ভাগ যা। তখন আমি চলে এসেছিলাম। রাধার চোখ থেকে পানি পড়তে লাগল, তার বুকটা যেন কেউ মুচড়ে দিল। রঘুবীর কিছু বলল না, চুপচাপ হাতিয়ার তুলে লোহারি দোকানের দিকে বেরিয়ে পড়ল। রঘুবীরের লোহারি দোকানটা ছিল গ্রামের চৌরাস্তায়। সেদিন আগুন জ্বালিয়ে হাতুড়ি তুলতেই মনে হল হাতে তাগের মতো শক্তি নেই। হাতে পায়ে এত আঘাত যে সব যেন ভোতা হয়ে গেছে। হে ভগবান, আর কত পরীক্ষা নেবে? আজও একটা ক্রেতা এল না। তার উপর বাড়ির অবস্থা, রতনের নিষ্পাপ কথা সব ভেঙে দিয়ে। ঠিক তখন গ্রামের মোড়ল দোকানে এসে হাজির, মুখে কৃত্রিম হাসি। হ্যাঁ রঘুবীর, কি হলো? আজ তো তোর হাতে আগের মতো জোর দেখছি না। কি ব্যাপার, মন খারাপ বুঝি? হ্যাঁ মোড়লজি, আপনি তো সব জানেন, তবু জিজ্ঞাসা করেন। আমার পরিবার বড় অভাবে আছে, পরিশ্রম করি অনেক, কিন্তু কপালে কিছু নেই। মোড়ল চুপ। এমন সময় বালি এসে হাজির, গ্রামের সেই লোক যে অন্যের দুঃখে আনন্দ পায়। মোনলজি, আমি তো বলি এই রঘুবীরকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। ওর অশুভ ছায়া পুরো গ্রামে ছড়াচ্ছে। অনেকে তো বলে কিছু লোকের উপর জমের ছায়া থাকে আর তারা পুরো গ্রামকে ধ্বংস করে দেয়। মোড়ল প্রথমে অবাক, তারপর হেসে উঠল। বালিও হাসল। আরে বালি, তুইও না, চল ছাড় তো, চল এখান থেকে। দুইজন হাসতে হাসতে চলে গেল। রঘুবীর ওইখানেই বসে রইল, আকাশের দিকে তাকিয়ে। হে ভগবান, আমি কি নিজের কপাল নিজে লিখেছিলাম? আমি কি কারো ক্ষেত্রে করেছি? কখনো চুরি, কখনো অসৎ কাজ করিনি। তাহলে আমার ওপর এই দুর্ভোগ কেন? কেন? আমার স্বপ্নের প্রদীপ নিভে গেছে, আমার আশার আলো নিভে গেছে, কুয়াশার মধ্যে হারিয়ে গেছি, কোথাও পথ দেখছি না। এই একাকিত্ব কবে শেষ হবে? হাত থেকে হাতুড়ি পড়ে গেল, সেই দিন তার সাহস আগুনের আগেই নিভে গেল। আজও খালি হাতে ফিরব। রাধা আশা নিয়ে বসে আছে। আমার তো বাড়ি যেতে মন করছে না। কি করব? আমার ছেলে হয়তো না খেয়ে বসে আছে। সন্ধ্যায় ক্লান্ত শ্রান্ত রঘুবীর বাড়ি ফিরল, মুখে গভীর বিষণ্ণতা। বাড়িতে ঢুকতেই রাধা দেখে ফেলল। আরে কি হলো রঘু, আজ তোমার মুখে তো মলিন কেন? আরে কিছু বল অন্তত। রঘুবীরের চোখ ভিজে উঠল, ধীরে ধীরে রাধার দিকে তাকাল। এখন তো পুরো গ্রামও আমার পোড়া কপালের হাসি করেছে রাধা। আর কি বলবো, আজও দোকানে একটা ক্রেতা আসেনি। আর তার উপর মোড়ল আর বালি দুজন মিলে হাসতে হাসতে চলে গেল। আমি তোমার জন্য খেপেও কিছু আনতে পারিনি। রাধা চুপ হয়ে গেল, তার চোখ ভিজে গেল। সকালে যখন তুমি দোকানে যাচ্ছিলে তখন আমিও তোমাকে অনেক কথা বলেছিলাম। ভুল আমারও আছে, আমি তো তোমাকে পুরোপুরি বুঝিনি। ভয় পেও না, ভগবান সব ঠিক করে দিবেন। রঘুবীর কিছু বলল না, চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। তার হাত কাঁপছিল, শব্দ বের হচ্ছিল না। পরদিন সকালে রাধা বলল, রঘু, কিছু খাবার ধার করে আনো আমাদের গ্রামের দোকান থেকে। হয়তো দোকানদার চাল আর ডাল দিতে পারে। সে আগে পুরনো ধার চাইছে,
এখন তার দোকানে যেতে আমার লজ্জা করে। আমার মনে হয় না আমাদের দিন কোনো দিন ফিরবে। যদি এমনই চলতে থাকে তবে আমাদের এই গ্রাম ছেড়ে যেতে হবে। গ্রামে 2-3 জনের কাছে ধার করেই ফেলেছি, আর কার কাছে যাব? সবাই জানে আমি ধার নিলেও শোধ করতে পারি না, আর শোধ করবি বা কোথা থেকে? হাতে তো কিছু থাকে না। অ্যান্ড হ্যাঁ রঘু, সত্যি ভগবান জানে কোন পাপের শাস্তি দিচ্ছে, তবে আশা রাখা উচিত, একদিন ঠিক হবে। এই কথা তো 10 বছর ধরে শুনে আছি, আজ পর্যন্ত কিছু হয়নি। চুপচাপ বাড়ি থেকে বের হয়ে রঘুবীর সোজা জঙ্গলের দিকে রওনা দিল। মন ভীষণ ভার, চোখে বিষণ্ণতা, পায়ে প্রাণ নেই। মনে একটাই ভাবনা, কি এটাই জীবনের শেষ? যদি এই অর্থেনা শেষ হয়ে যায়। রঘুবীর আত্মহত্যার চিন্তায় ডুবে গিয়ে গ্রামের সীমান্ত পার হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সামনে থেকে মোড়ল আসছিল। আরে রঘুবীর, আজ দোকান খোলনি বুঝি? সোজা জঙ্গলের দিকে যাচ্ছিস কেন? এখন কি লোহার কাজ ছেড়ে কাঠ কাটার পরিকল্পনা করেছিস নাকি? রঘুবীর চুপ ছিল, তার আগেই মন খারাপ ছিল, তার কাছে কোনো উত্তর ছিল না। ভালোই হয়েছে, কাঠুরেও তো মন্দ নয়, অন্তত জঙ্গলে কেউ তোকে তোর কপাল নিয়ে হাসবে না। মোড়ল হেসে হেসে চলে গেল। রঘুবীর কোনো কথা না বলে জঙ্গলের গভীরে প্রবেশ করল। রঘুবীর তখন ক্লান্ত, তার পা চলছিল না। এক ঘন বৃক্ষের ছায়ায় বসে পড়ল আর আকাশের দিকে তাকিয়ে বলল, আমি তো পুরুষ, তাই কারো সামনে কান্না করতে পারি না। যদি রাধা আর রতন আমাকে কাঁদতে দেখত তবে ওদের মনোবল ভেঙে যেত। তাই আমাকে জঙ্গলে আসতে হলো। হে ভগবান, তুমি আমার কত পরীক্ষা নেবে? রঘুবীর দুঃখী হয়ে আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। হঠাৎ তার কানে এক চিৎকার ভেসে এল। কেউ আছো? কেউ থাকলে আমাকে সাহায্য করো। সে উঠে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ তার চোখে পড়ো এক সাধু মহারাজ মাটিতে পড়ে আছেন। রঘুবীর তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, সাধু মহারাজ, আপনাকে কি হয়েছে? আপনি এমন করে কেন পড়ে আছেন? বেটা, আমি রাজ্যের দিকে যাচ্ছিলাম। রাস্তায় আমার পায়ে প্রচণ্ডে মোচক লাগলো, আমি পড়ে গেলাম। তারপর থেকে এই জন্মানোহীন জঙ্গলে পড়ে আছি। এই জঙ্গল এত নির্জন যে এখানে কেউ আসে না। অনেক দিন হলো কোনো মানুষ দেখি না। খুব পিপাসা লেগেছে, গলা শুকিয়ে যাচ্ছে। যদি তাড়াতাড়ি জল না পাই তবে বাঁচব না। রঘুবীর দুশ্চিন্তায় পড়ে গেল, চারদিকে তাকাতে লাগল। কোথাও কোনো পুকুর দেখা যাচ্ছে না মহারাজ। বলুন সাধু মহারাজ, যদি জানেন কোথাও জল আছে আমি এখনই নিয়ে আসব। এখান থেকে প্রায় 2 মাইল দূরে এক পুকুর আছে, তুমি আমার জন্য ওখান থেকে জল এনে দাও বেটা। এতটুকু বলে সাধু তার কমণ্ডলু রঘুবীরের হাতে দিয়ে দিলেন। ক্লান্ত রঘুবীর দেরি না করে সেই দিকেই রওনা দিল যেখানে তার শেষ আশা ছিল। জঙ্গলের নিস্তব্ধতার মাঝে সে তার অবসন্ন পা নিয়ে পুকুরের দিকে এগোতে লাগল। যখন জল তুলল তখন হঠাৎ করে পুকুর থেকে ধোঁয়া উঠতে শুরু করল। ধীরে ধীরে সেই ধোঁয়া এক ভয়ঙ্কর মহিলার রূপ নিল। এই দৃশ্য দেখে রঘুবীরের মনে ভয় আর অবাকের ঢেউ বয়ে গেল। তোর সাহস কি করে হলো এই পুকুরের জল নেওয়ার? জানিস না এই পুকুর থেকে কেউ জল নিতে পারে না? দেখো, সত্যি আমি জানতাম না যে এই পুকুর তোমার। আমাকে ক্ষমা করো, আমি ইচ্ছা করে অপমান করিনি। আমি এক ডাইনি, যদি তুই এই জল নিতে চাস তাহলে আমার এক ধাঁধার উত্তর দিতে হবে। যদি ভুল উত্তর দিস তবে এই পুকুরে তোকে ডুবিয়ে মারবে। আর হ্যাঁ, একটা মাত্র পথ আছে বাঁচার, তুই জল না নিয়ে এখান থেকে চলে যা। না ধাঁধা, না মৃত্যু। রঘুবীর গভীর চিন্তায় পড়ে গেলে। একদিকে সাধুর তৃষ্ণা, অন্যদিকে মৃত্যু ভয়। আমি এখানে জল না নিয়েই যাব না। আমি কারো কাছে জল আনার প্রতিজ্ঞা করেছি, আমি আমার প্রতিজ্ঞা ভাঙব না। তাহলে শোন আমার ধাঁধা। একটা বাড়ি যা চারদিকে খোলা থাকে, ভেতরে আলোও থাকে, কিন্তু কোনো জানালা নেই, দরজাও নেই, না কোনো দেওয়াল না মাটি, তবু তার মধ্যে সব কিছুই থাকে। বলতো ওটা কি? রঘুবীর কিছুক্ষণ চোখ বন্ধ করল। ওটা হলো মানুষের মন, যা চারদিকে খোলা, তাতে আলো আঁধার সবই থাকে। না কোনো দেওয়াল, না দরজা, তবু তাতে পুরো জগৎ ভরে থাকে। পয়েন্ট। ডাইনি কিছুক্ষণ চুপ থাকল। মনে হলো রঘুবীরের উত্তর শুনে হতবাক। তারপর হঠাৎ উচ্চস্বরে হাসতে লাগল, এক অদ্ভুত হাসি যার মধ্যে ছিল অবাক, রাগ আর হয়তো খানিক আনন্দ।
তুই প্রথম মানুষ যে আমার দাদার সঠিক উত্তর দিলি। যা, যত জল লাগে নিয়ে যা। আজ তোকে দেখে আমি খুশি। রঘুবীর তার কমণ্ডলু ঠান্ডা পরিষ্কার জলে ভরল। তার চোখে তখন বিজয়ের আনন্দ আর তৃপ্তি। দ্রুত সে ফিরে চলল, পায়ে তাড়াহুড়ো কিন্তু মনে প্রশান্তি। সোজা সেই জায়গায় পৌঁছল যেখানে সাধু মহারাজ প্রায় নিস্তেজ পড়েছিলেন। মনে হচ্ছিল তার জীবনের শেষ আশা শুধু রঘুবীরের ফেরার ওপর। নিন মহারাজ, আমি জল নিয়ে এসেছি। সাধু জল পান করি রঘুবীরের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। চোখে বিস্ময় আর আশ্চর্য স্পষ্ট। বেটা, সত্যিই তুমি ওই পুকুর থেকে জল এনে দিলে? হ্যাঁ মহারাজ, আপনি বলেছিলেন আর আমি কথা রেখেছি। আমি ভেবেছিলাম তুমি পারবে না, কারণ জানতাম ও পুকুরে ডাইনির বাস। যখনই কেউ আসে আমি এমনই তার পরীক্ষা নেই। বহুবার দেখেছি মানুষ ডাইনির ভয়ে পালিয়ে যায়। তুই প্রথমেই তার ধাঁধা সমাধান করে আমার জন্য জল আনলি। এ কথা বলে সাধু চোখ বন্ধ করলেন আর কিছু মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ রঙিন আলোয় এক সুন্দর হরিণ হাজির হল। তুমি আমায় সাহায্য করেছ, তাই তোমায় এই উপহার দিতে চাই। সাধু মহারাজ, বুঝতে পারছি আপনি কোনো অলৌকিক সাধু, তবে এই হরিণ দিয়ে আমি করবটা কি? তাকে বাড়ি নিয়ে গিয়ে মেয়ের মতো পালন করো। মনে রেখো, এই হরিণ তোমার ভাগ্য বদলে দেবে। জানি তুই নিজের ভাগ্য নিয়েই সবচেয়ে বেশি দুঃখী, তবে তোর মধ্যে কোনো দোষ নেই। তুই পরিশ্রমী, তোর মনে কোনো লোভ নেই, আর তুই অপরের উপকার করিস। এ কথা বলে সাধু চলে গেলেন। রঘুবীর হরিণ তাকে সাবধানে কোলে নিয়ে বাড়ি ফিরল। হরিণের সৌন্দর্য আর দীপ্তি দেখে রঘুবীরের মনে নতুন আশা জাগল। সে ঠিক করল এই হরিণের যত্ন করবে আর নিজের ভাগ্যে বদলানোর চেষ্টা করবে। রাধা অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে, এই হরিণ তোমার কাছে কোথা থেকে এলো? রঘুবীর তাকে গোটা ঘটনাটা খুলে বলল। আমাদের ঘরে তো আগে থেকেই খাবারের কষ্ট। সাধু মহারাজ যদি কিছু দিতেই চাইতেন, তবে সোনা দিতেন, টাকা দিতেন। এই হরিণ দিয়ে কি হবে? হ্যাঁ, কিন্তু সাধু মহারাজ তো সব বুঝেই এই হরিণ দিয়েছেন। আমাদের দুঃখ কষ্টের কথা তো তারও জানা ছিল, তাই নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই দিয়েছেন। ঠিক তখনই রতন এসে পড়ল। বাবা, এই হরিণটা একদম সুন্দর। গ্রামের বাচ্চারা তো আমার সঙ্গে খেলে না, কারণ আমরা গরিব। এখন আমি এই হরিণটার সঙ্গে খেলব। এ কথা বলে রতন হরিণটাকে নিয়ে বাড়ির বাইরে চলে গেল আর খেলা করতে লাগল। হরিণটা এত সুন্দর ছিল যে যেই দেখত সবার মন ভরে যেত। পরদিন রঘুবীর যখন দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন গ্রামের জমিদার তার বাড়িতে চলে এল। আপনি জমিদার? আমার এই গরিব ঘরে কি কাজ? তুই ঠিকই বলেছিস রঘুবীর, আগে কখনো আসিনি। কিন্তু কথা হলো, আজ আমি তোর ছেলেকে হরিণটার সঙ্গে খেলতে দেখলাম। সেই হরিণ, বাহ কি অপূর্ব! আর তুই জানিসই আমাকে পশু পাখি ধরে খাঁচায় রাখতে কত ভালো লাগে। আমি ওই হরিণটা কিনতে চাই। রাধা কথা বলার জন্য এগোতেই গেল, ঠিক তখনই রঘুবীর বলে উঠল, মাফ করবেন, আমি হরিণটা বিক্রি করব না। দেখ রঘুবীর, আমি তোকে তার ভালো দাম দেব। আপনি যত দামি দিন, ক্ষমা করবেন, আমি হরিণটা বিক্রি করব না। জমিদার রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। তুমি কি করছো রঘুবীর? জমিদার ভালো দাম দিতে আমাদের অবস্থা কিছুটা ঠিক হয়ে যেত। আমি হরিণটা বিক্রি করব না রাধা, কারণ এই হরিণ আমাকে সাধু মহারাজ উপহার দিয়েছেন। উপহারের জিনিস কখনো বিক্রি করা যায় না। এরপর দিন যায়, হরিণ আর তাদের পরিবার এতটাই এক হয়ে যায়, তাকে ছাড়ার কথা কল্পনাও করত না। এদিকে কিশনগড়ের রাজপ্রাসাদে রাজা বিক্রম দুশ্চিন্তায়। তার মেয়ে চন্দ্রলেখা দীর্ঘদিন ধরে অসুস্থ। রাজগুরু তার পাশে। রাজগুরু, আমার মেয়ে কি ভালো হবে? বড় বড় বৈদ্য দেখিয়েছি, কোনো লাভ হয়নি। মহারাজ, রাজকন্যার রোগটা খুব আশ্চর্য। এর একমাত্র ওষুধ আছে, তবে তা অত্যন্ত দুর্লভ। তাহলে তাড়াতাড়ি বলুন গুরুজি, কি সেই ওষুধ? মহারাজ মনোযোগ দিন। এক অলৌকিক হরিণের অশ্রু আর এক দরিদ্র মানুষের চোখের সত্যি কান্নার অশ্রু, এই দুটি যখন একসঙ্গে মিশবে, তখন সেখান থেকে এক অলৌকিক ফুল ফুটবে। সেই ফুল রাজকুমারীর গায়ে ছোঁয়ালে সে সুস্থ হয়ে উঠবে। তাহলে বলুন গুরুজি, সেই অলৌকিক হরিণ কোথায় পাবো? আমি সাধনার সময় দেখেছি, সেই অলৌকিক হরিণ এখন হরিয়াপুর গ্রামের এক লোহারের কাছে আছে। রাজা বিক্রম, সঙ্গে মন্ত্রী,
দুই সিপাই নিয়ে হরিয়াপুরের দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পরেই গ্রামে এসে পৌঁছালেন। তোমার কাছে কি কোনো হরিণ আছে? আর সে কি অলৌকিক? প্রণাম মহারাজ। হ্যাঁ, আমার কাছে হরিণ আছে, তবে সে অলৌকিক কিনা জানি না। আমার কাছে সে আমার সন্তানের মতো। এটা কোথা থেকে পেয়েছো? এক সাধু মহারাজ উপহার দিয়েছিলেন মহারাজ। তাহলে বোঝা গেল সেই সাধুই তোমাকে অলৌকিক হরিণ দিয়েছেন। চল, আমি তাকে কিনতে চাই। ক্ষমা করবেন মহারাজ, আমি হরিণ বিক্রি করব না। আমি তোমাকে ভালো দাম দেব, বুঝতে পারছিস তো? মাফ করবেন মহারাজ, যত দামি দিন আমি দেব না। মহারাজ জমিদারও চেয়েছিল কিনতে, আমি দিইনি। গ্রামের বড় ব্যবসায়ী এসেছিল, তাকেও না করেছি। আর এখন আপনাকেও না করেছি। ও আমার সন্তানের মতো। রঘুবীর এবং তার হরিণটাকে জোর করে রাজা তোলে নিয়ে গেল রাজপ্রাসাদে। তোমাকে হরিণ আর দেওয়া হবে না। তোমাকে আমার পুরা অর্ধেক রাজ্য দিতাম, কিন্তু তুমি মানা করে দিয়েছ। মহারাজ, একটা অনুরোধ। আমি আমার এই হরিণকে একবার বুকে জড়িয়ে ধরতে চাই। আমি ওকে সন্তানের মতো ভালোবাসি। ঠিক আছে, তোর এতই শক্ত, একবার জড়িয়ে ধর, তোর শেষ বিদায়ও হয়ে যাবে। রঘুবীর দৌড়ে গিয়ে হরিণটাকে জড়িয়ে ধরল। দুজনের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়তে লাগল। মাটিতে সেই 2 ফোঁটা অশ্রু পড়তেই সেখানেই ফুটে উঠল এক অপূর্ব নীল ফুল। মহারাজ, এই সেই ফুল যেটা রাজকুমারীকে সুস্থ করবে। সেই ফুল নিয়ে গিয়ে রাজকুমারীর গায়ে লাগালেন। তারপর রাজকুমারী সুস্থ হয়ে গেলেন। রাজা খুশিতে আবার রাজপ্রাসাদে এলেন। রঘুবীর, আমাকে ক্ষমা করো। আমি ভালোবাসার অন্ধতায় তোমার উপর অন্যায় করেছি। তোমার চোখের কান্না সত্যি ছিল। আজ বুঝলাম তুমি কত বড় মনের মানুষ। মহারাজ, এই গরিব লোহার ভাগ্যেই এমন। এই হরিণ আমি তাকে উপহার দিয়েছিলাম, আর বলেছিলাম ওর ভাগ্যে বদলাবে। আমি জানতাম তোমার মেয়ের চিকিৎসা ওই অলৌকিক হরিণ দিয়েই হবে। তবে সেটাও তখনই সম্ভব যখন তার চোখ থেকে সত্যি কান্না পড়বে। আর সত্যি কান্না শুধু সত্যিকারের মানুষেরই হয়। সাধু রঘুবীরের দিকে তাকিয়ে বললেন, তোমার কাজ শেষ। আমি বলেছিলাম এই হরিণ তোমার ভাগ্যে বদলাবে। এখন সময় এসেছে। রাজা রঘুবীরকে অগাধ ধন সম্পদ দেওয়ার জন্য বললেন, কিন্তু রঘুবীর না করে দিলেন। উপহার কখনো ফেরানো যায় না। আজ থেকে তুমি রাজপ্রাসাদে আমার উপদেষ্টা থাকবে, আর রাজ্যের কোষাগারের দায়িত্ব তোমার হাতে। তুমি সৎ মানুষ। আর হ্যাঁ, যে গ্রামে তুমি থাকো আজ থেকে তার জমিদার তুমি। রঘুবীর বিপুল ধনরত্ন নিয়ে বাড়ি ফিরে এল। পরিশ্রম, সততা আর ভালোবাসার এই অমূল্য পুরস্কার। তার জীবন বদলে গেল। সে সুখে শান্তিতে বাঁচতে লাগল, আর হয়ে উঠল গ্রামের সবার কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।